সকালে ঘুম থেকে জানালাটা মেলে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো মনে হচ্ছে আজকে ঘর থেকে বাইর হওয়া যাবে না। তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো গ্রামের মানুষ কিন্তু যদি বাইর না হয় তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা। আর আমার যেহেতু রান্নাঘর নাই, আমার তো আরও অসুবিধা হবে। যাই হোক, সমস্ত কাজ কিন্তু ছাতা মাথায় দিয়ে হয়তো করতে হবে, আর না হয় বৃষ্টি কমলে। আর এই যে এখন এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি ছাতা মাথায় দিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম সবজি আনতে। তো এখানে হয়েছে আমি সবজি নিব, ঘরে কোনো সবজিই নাই। তো আজকে কি রান্না করব, তারপরে হয়েছে বৃষ্টি। তো সবসময় কিন্তু দেখা যায় মাঝে মধ্যে আমার ফ্রিজে কিন্তু সবজি থাকে, কিন্তু আজকে একেবারেই নাই। তো ভাবলাম যে আজকে কি রান্না করা যায় তাহলে। তো সে কারণে চলে আসলাম সবজি বাগানে, দেখি কি আছে। তো আর এই যে দেখেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু এই যে চারিপাশে পুকুরের অবস্থা। তো এখানে তো জাল দেওয়া আছে, এই যে আমাদের এই জায়গাটাত কিন্তু আমরা জাল দিয়ে নিয়েছি যাতে পানি না ওঠে। আর পানি উঠলেও কোনো সমস্যা নাই, মাছগুলা যাবে না, এই আর কি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সঙ্গে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন হয়েছে আমি এই যে বেগুন গাছ থেকে আমি এখন বেগুনগুলা পেরে নিচ্ছি। আর এই বেগুন গাছগুলা হয়েছে গত বছরের, আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে লাগাইছিলাম। হয়তো বা আপনারা আগের কোনো ভিডিওতে দেখছেন। তো এই বেগুন গাছগুলা হয়েছে গোড়া দিয়া কেটে দিছিল আমার শ্বশুরমশাই। তো এবছর দেখলাম মাশাল্লাহ বেগুন গাছটি আবার নতুন কইরা পাতা আইছে, তারপরে আবার বেগুনও ধরছে। তো আসলে নিজের গাছে যে কোনো জিনিস কিন্তু পেরে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো এই পাশে হয়েছে এবছর আমি কিছু বেগুন গাছ লাগাইছিলাম, এও আমার বাবার বাড়ি থেকে। তো এবছর গাছগুলাত কিন্তু আমি তেমন একটা যত্ন করি নাই। আগের গাছগুলাত হয়েছে আমি অনেক যত্ন করছি, সার দেওয়া, গোবর সব কিছুই। আর এবারকার গাছগুলো তেমন একটা যত্ন করা হয়েছে না, শুধু জাস্ট লাগাইছিলাম, তারপরে একটু হয়েছে আপনার গোবর দিছিলাম, আর কিছুই নাই। তো এখন দেখলাম মাশাল্লাহ, এই যে দেখুন আমার গাছে অনেকগুলা বেগুন ধরেছে। তা আজকে অনেক খুশি আমি, এই বেগুনগুলা নিব। তো নিয়ে আজকে রান্না করব। তো কি দিয়ে রান্না করি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এখানে হয়েছে বেগুন নিয়ে নিছি, আর হয়েছে কিছু বরবটি ছিল সেগুলো নিছি। তো এখানে হয়েছে গাছে কিছু জিঙ্গা আছে, যে জিঙ্গাগুলি। তো আমি এখন জিঙ্গাগুলি নিয়ে নিব না, পরে নিব আর কি, আর অন্য দিন। তো এখন হয়েছে এই যে এটি হয়েছে রান্না করব, আপনারা তো দেখছেন এটি পারলাম। তো এখন বাড়িতে যাই। আর এই পাশে হয়েছে আমার শ্বশুর মশাই সকালে হয়েছে এই মাছগুলা নিয়ে আইছে। এগুলা হয়েছে আমাদের পুকুরের ওই পাশে কিছু ক্ষেত ছিল, তো এগুলা এখন পানি জমে গেছে। তো এগুলা তো হচ্ছে আন্তা পেতেছিল। তো এই যে দেখুন মাশাল্লাহ অনেকগুলা চিংড়ি মাছ উঠেছে। তো আজকে চিংড়ি মাছ দিয়া আমি বেগুন রান্না করব। তো আমার কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দের, আবার বেগুনও আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো এই পাশে হয়েছে সাথে একটা কই মাছও পেয়েছে। তো কই মাছটা আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলো হয়েছে আমরা মামিয়ে খাবো। তো এই যে দেখুন আমার সোনামণিটা, আপনাদের ইয়ালিনা। তো এইখানে হয়েছে মামনিটা সুন্দর করে হয়েছে চিংড়ি মাছগুলা বেছে দিচ্ছে আমাকে। আমি অনেকবার না করছি যে তুমি কাটতে হবে না, কিন্তু না, আমার মেয়েটা কিন্তু আগ্রহ সহকারে চিংড়ি মাছগুলো আমাকে বেছে দিচ্ছে। তো আমি কিন্তু অবশেষে চিংড়ি মাছগুলো মামি আমরা বেছে নিছি।
তো এই পাশে হয়েছে, তো যেহেতু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো আমার শ্বশুরমশাই তো খাবে না। তো এই পাশে হয়েছে আমি নিয়ে আসছিলাম ডাটা, এগুলো আমার বাড়ির ডাটা আর কি, আমরা বাড়িতে লাগাইছিলাম সেই ডাটাগুলা। তো এখন হয়েছে এই সবজিগুলো আমি কাটা বাছা করিনি, তা না হলে রান্নাটা অনেক দেরি হয়ে যাবে। তো এই পাশে যে আমি এখন মাছগুলা হয়েছে এক এক করে ভেজে নেব। তো এই পাশে কই মাছটা আগে দিয়ে নিয়েছি, তারপরে হয়েছে এখন চিংড়ি মাছগুলা আমি একটু ভেজে নেব। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো। তারপরও আজকে অনেক ভিজে ভিজে কাজ করছি, যা আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারি নাই, কারণ আমার তো আর ক্যামেরাম্যান নাই, সে কারণে। তো তাড়াহুড়া করে যতটুকু সম্ভব কাজ করে আসছি। তো এই যে এখন হয়েছে আমার মাছগুলি প্রায় ভাজা হয়ে গেছে, এখন হয়েছে আমি মাছগুলা নামিয়ে নেব। তো এই পাশে হয়েছে আমার বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, সরি। কারণ হয়েছে আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল, সেই কারণে কথা বলছিলাম, তো রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো এই পাশে হয়েছে আমি এখন ডাটা যে সবজিটা আছে আমি এখন রান্না করবো। এই যে দেখুন, ডাটাগুলো অনেক ফ্রেশ, যেহেতু আমাদের বাড়ির, সেই কারণে কোনো সার মশলা নাই। আর এই পাশে হয়েছে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি, আর আমরা কিন্তু কাঁচামরিচ খাচ্ছি ইদানিং, তো সেই কারণে তরকারির কালারটা একটু কিন্তু কাঁচামরিচের কারণে কালারটা একটু অন্যরকম আসে। তো গুঁড়িমরিচ দিলে হয়তো বা কালারটা আরও একটু সুন্দর আসে, এই আর কি। তো এখানে হয়েছে যা যা লাগে সবজির মধ্যে আমি সব কিছু এখানে এক এক করে দিয়ে নিচ্ছি। আর সত্যি বলছি, যখন আমরা এই ডাটা সবজিটা রান্না করে খাইছি অনেক টেস্ট হয়েছিল। তো আজকে হয়েছে এই ডাটাটা আমি রান্না করব, মাছের মাথা আর লেজা আছে ওইটা দিয়ে আমি রান্না করব। তো এখন হয়েছে এই যে আমি মাছের মাথা লেজাটা দিয়ে এখন ভালো করে সবজিটা এখন কষিয়ে নিব। তারপরে যখন কষানো হয়ে যাবে তারপর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, পানি দিয়ে দিব, তারপর আর বেশিক্ষণ লাগবে না, এই আর কি। তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা রান্না করছি, তো এটা এই যে আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। আর যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি সেই কারণে কালারটা একটু অন্যরকম। তো এই যে আমার দুটোটা সবজি রান্না হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।